হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অনিতা অ্যান্ড বিপ্লব অফিসিয়াল ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? দেখো সকাল সকাল কাঁচা ধোয়া করে সব ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম সকালবেলাতে। তো এখানে দেখো একটা গোলাপ লাগিয়েছিলাম, সেটা ভেবেছি মরে যাবে, কিন্তু দেখো পাতা গজিয়েছে, গোলাপটা ধরেও গেছে। তো এই যে কাপড় জামাগুলো আমি মিলিয়ে নিচ্ছি, অনেক রোজ কাচাকুচি করতে হয় আর এইগুলো শোকায় না। আর এই যে কাচাকুচি করে নিয়ে মেলেও দিয়েছি, মেলাও হয়ে গেছে। এখানে খেতে বসে গেছি, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি এখন। আর মানা তো সন্তান করিনি, ওকে ডেকে ডেকে আলা, তো আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে খেতে হবে, সেই জন্য আমি খেতে বসে গেছি। তো আমি খেয়েও নিয়েছি, এই যে রেডি হব এবার। কখন থেকে উঠে বলছি স্নান করো, দেখো আলসামি করে কিরকম শুয়ে আছে, আর আমার এতটাই লেট হয়ে যাচ্ছে, দেখো আলসামি করে শুয়ে আছে বেলা। তো এই যে আমি বেরিয়ে চলে যাচ্ছি কাজে। আর দুদিন খুব শরীরটা খারাপ ছিল, ঠিক করে ভিডিও দিইনি, আর বড় ভিডিওতে দিইনি। তো এই যে মানা ভেতর দিয়ে লক করে দিয়েছে, আমি এবার বেরিয়ে চলে যাব কাজের জায়গায়। তো হচ্ছে এই যে চোখ মুখ দেখেই বুঝতে পারছো, ঠান্ডা মানে বর্ষা পড়েছে, সেই জন্য শ্যুট করছে না। জলঘাটি তো প্রচুর, সেই জন্য শ্যুট করছে না। আর ডাক্তার বারণও করে আছে এমনিতে বেশি জল ঘাটতে না। তো এই যে কাজের জায়গায় পৌঁছে গেছি, দেখো দেখতে পারে না, দেখো একটু গরম জল করে দিতে বলছি, কাছ থেকে এলাম আর এত বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো বলছি আমি গরম জল করতে পারবো না, বলছি আমি গ্যাস জ্বালাতে পারি না, সব পারে। তো কাজের জায়গায় এই যে আমি 500 টাকাটা কুড়িয়ে পেলাম। তো এই টাকাটা আমার কি করা উচিত তোমরা জানাবে, আমি কি করব। আর আমার ফোনটা খারাপ হয়ে আসছে, ক্যামেরাটাও প্রচুর খারাপ, ফোন কেনা তো যাবে না 500 টাকা দিয়ে। তো এটা আমি কি করব তোমরা বলবে, আমার মতামত আর তোমাদের মতামত যদি এক হয় আমি সেটাই করব। তো আর এই যে তোমাদের দাদা ভাই ছাতা এনে দিয়েছিল আমাকে, ছাতা কিনে দিয়েছে, তোমাদেরকে দেখানো হলো না। তো আমার ছাতাটা ভেঙে গেছে, তো এই নতুন ছাতাটা এনে দিয়েছে। আর একটা রেনকোটও এনেছে মানার জন্য, তো রেনকোটটা ঘরে আছে, এখন দেখাতে পারছি না। তো চলো স্নান টান করি, কাছ থেকে এসে একটু বসেছিলাম এখানে, ক্লান্ত হয়ে গেছি, তাই যার কথা ভাবছিলাম সে চলে এসেছে। এত জোরে খেলে টিভি ছাড়া কোনো কাজ নেই। এই দেখো ঘরের অবস্থা, বিছানের অবস্থা একটু দেখে নাও, টিভি ছাড়া কোনো কাজ নেই। মানা বড় হয়ে গেছে, কাজ করছে। ক্লাসে যাওনি কেন আজকে তুমি? রেনকোট এই ছাতা কিনে এনেছে, এই যে রেনকোট কিনে এনেছে, এই রেনকোটটা আর ছাতাও একটা এনেছে। দিদি নাম্বার দেখছিলাম, দিদি নাম্বার 1। তো দেখা হয়ে গেছে, অনেক বাসন ছিল, আমাদের টিফিন নিয়ে যাওয়ার বাসনগুলোও ছিল, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এই যে তোমাদের দাদাভাই মাছ এনেছে, সেটাও ধুয়ে নিয়েছি, 2 রকমের মাছ এনেছিল। তো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো, সাথে একটু লঙ্কা গুঁড়োও দিই, খুব ভালো লাগে খেতে। তো তারপরে এই যে চা করেছি, চা করার পরে এই যে ভাজি এনেছিল, তো ভাজি খেতে বসে গেছি, চা আর গরম গরম ভাজি। আর মানাও চলে এসছে, মানাকে আর আজকে ডাকতে হয়নি, কারণ ও হচ্ছে কি ভাত খেতে বললে খাবে না, কিন্তু এই যে ভাজি এনেছে মানে চলে এসছে। তো আমি এই যে চা খেয়ে নিয়েছি, আর এদিকটা মাছ ভাজাটাও তুলে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি এদিকে। তো ভাত মাছ ভাজা সব কিছুই হচ্ছে। আর আমি তো এদিকে কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। চলো একটু মাছটা এবার রান্না করি আমি। এই বড় পাগল তো রে বাবা, এমন বলছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবাই মিলে খাবার নিয়ে নিয়েছি। এই যে খেতেও বসে গেছি আমি, তোমাদের দাদা ভাইও ছিল, সবাই ছিলাম একসঙ্গে খাচ্ছিলাম। তো এই যে খেয়ে নিচ্ছি মাছের ঝোল আর হচ্ছে কি আলু সেদ্ধ। একদিন কত সবজি দিয়ে খাবো, আর সবজি ভালো লাগছিল না, তাই ভাবলাম মাছটা শুধুই ঝোল করি আজকে। তো শুধুই ঝোল করেছি আর আলু সেদ্ধ করেছি। আর এই যে এখানে আমি চলে এসেছি বিছানা রেডি করতে। তো আমি নিচেটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, এখানে আমি ঘুমাই তার জন্য। তো বেডটা নিয়ে এসে পেতে দেবো। তো এবার সব কিছু রেডি করে নিচ্ছি, তো এবার ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট, পরের ভিডিওতে দেখা হচ্ছে।